আজ বানাবো কাতলা মাছের পটল আলু দিয়ে মাছের ঝোল। নুন হলুদ দিয়ে কাতলা মাছটা মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দিকে পটল আর আলু কেটে রেখেছি। আর এখানে রেখেছি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কড়াটা বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম, মাছগুলো লেগে না যায়। এরপর মাছগুলো একটা একটা করে ভেজে নেব। মাথা দুটো আগে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। এরপরে এই মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এই মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। ওই তেলে এরপর পটলগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, সামান্য নুন দিয়ে দেবো, তারপরে ভেজে নেব হালকা। পটলগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলো তুলে নেব ওই তেলে। এরপর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু হালকা ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো তুলে নেব। কড়াতে সামান্য তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর একটু টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো একটু কষিয়ে নেব। পেঁয়াজ টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে আদা বাটা আর রসুন বাটা একটু দিয়ে দেবো। এটা ভালো করে একটু কষিয়ে নেব। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে, এরপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটু ভেজে নেব। একটু জল দিয়ে দেবো ভাজার জন্য। একটু কষিয়ে নেব মশলাটা, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর ভাজা আলু আর ভাজা পটলগুলো দিয়ে দেবো। তারপর একটু কষিয়ে নেব। এরপর আন্দাজ মতো নুন দিয়ে দেব। তারপরে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর এটাতে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম।
আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। পটলগুলো তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দেওয়া ছিল। এরপর একটু ঢাকা দিয়ে দেবো, কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, গরম মশলা দিলাম। এরপর ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। বানানো হয়ে গেল আমার কাতলা মাছ পটল আলু দিয়ে ঝোল।